এই না হলে ইউরোপিয়ান ক্লাসিকো। কদিন ধরেই ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছিল উত্তাপ উত্তেজনা। ইউরোপের সফলতম দুই দলের লড়াই নিয়ে ছড়িয়ে পড়া রোমাঞ্চ যে ভুল ছিল না, সেটিই যেন প্রমাণ হলো। উত্থান পতন এবং ঘুরে দাঁড়ানোর ধ্রুপদী লড়াইটিতে অবশ্য শেষ পর্যন্ত জেতেনি বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের কেউই। মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের জমজমাট ম্যাচটি ড্র হয়েছে 2-2 গোলে। অ্যালিয়েন্জ অ্যারেনায় শুরুতে স্বাগতিক বায়ার্নের দাপটের মধ্যে ভিনিসিয়াসের গোলে রিয়ালের এগিয়ে যাওয়া। বিরতির পর ম্যাচ যখন রিয়ালের নিয়ন্ত্রণে মনে হচ্ছিল, তখন 4 মিনিটের মধ্যে 2 গোল করে উল্টো রথে বায়ার্নকে এগিয়ে দেন লেরয় সানে ও হ্যারি কেইন। এরপর বায়ার্ন যখন জয় নিয়ে ম্যাচ শেষ করার অপেক্ষায় ছিল, তখন ফের পাল্টা আঘাত হানে রিয়াল। পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করে রিয়ালকে সমতায় ফেরান ভিনি। এ সমতাতেই শেষ হয়েছে প্রথম লেগের লড়াই। ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিট থেকেই নিজেদের উদ্দেশ্যে স্পষ্ট করে বায়ার্ন। প্রথম লেগে নিজেদের মাঠে যে কোনো মূল্যে জেতার লক্ষ্য নিয়ে খেলতে নামে মিউনিখের ক্লাবটি। ফলে ম্যাচের প্রথম 21 মিনিটেই রিয়ালের পোস্ট লক্ষ্য করে 6টি শট নেয় বায়ার্ন, যার 2টিই ছিল লক্ষ্যে। এর মধ্যে 1-on-1-এর রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন সানে। এছাড়া কেইন, জামাল মুসিয়ালাদের তৈরি করা আরও কিছু আক্রমণ নষ্ট হয় কাছাকাছি গিয়ে। অন্যদিকে প্রথম 20 মিনিট রিয়ালের কেটেছে থিতু হওয়ার চেষ্টাতেই। 2-1বার বল পায়ে পেলেও ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ রাখতে পারছিল না তারা। কিন্তু স্রোতের বিপরীতে ম্যাচের 24 মিনিটে গোল করা আসল কাজটি ঠিকই সেরে ফেলে রিয়াল। বায়ার্নের মাঠে প্রথমার্ধে রিয়ালের ম্যাচ পরিকল্পনা যেন অনেকটি ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইতিহাদের ম্যাচটির সঙ্গে মিলে যায়। সেদিনও সিটিকে ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে দিয়ে ধৈর্য ধরে রক্ষণ সামলে গিয়েছিল রিয়াল। আজও নিজেদের রক্ষণের শক্তিতে আস্থা রেখে সুযোগের অপেক্ষা ছিল কার্লো আনচেলত্তির দল। যদিও গোল করার পর রিয়াল চেষ্টা করেছিল মাঠের দখল নেওয়ার। বিরতির পর রিয়াল চেষ্টা করে ম্যাচের নিয়ন্ত্রণ রাখার। শুরুতে কয়েকটি সুযোগও তৈরি করে তারা, যদিও মিল ছিল না দ্বিতীয় গোলটি। উল্টো ম্যাচের 53 মিনিটে দারুণ এক গোলে বায়ার্নকে এগিয়ে দেন সানে। এগিয়ে গিয়ে বায়ার্নের আত্মবিশ্বাস যেন আরও বেড়ে যায়। দারুণ কিছু আক্রমণে রিয়ালের উপর বেশ চাপ তৈরি করে টমাস টুখেলের দল। এ সময় তৃতীয় গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যায় তারা। কয়েকবার অল্পের জন্য হতাশে ফিরে আসতে হয় বায়ার্নকে। অন্যদিকে বায়ার্নের দাপটের সুযোগ তৈরি করতেই কষ্ট হচ্ছিল রিয়ালের। তবে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ সৌভাগ্য ঠিকই ম্যাচে ফিরিয়ে আনে তাদের। ম্যাচের রূপ ফের বদলে যায় 83 মিনিটে রিয়াল পেনাল্টি পেলে। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনি। এই ড্রয়ের পর ম্যাচের নিষ্পত্তির জন্য এখন সবার চোখ থাকবে সান্তিয়াগো বার্নাব্যুয়ে, যেখানে আগামী 8 মে রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি।